আমি সর্বপ্রথম যে লোকটাকে শুকরিয়া জানাতে চাই সেটা হচ্ছে আমার পিএস শাকিল ভাই। আবারও পিএস, আবারও পিএস। প্রিয় দর্শক, কপি বক্তার পিএস এর সন্ধান পাওয়া গেছে অবশেষে। এতদিন পর্যন্ত মেয়েরা তার মেসেঞ্জারে একটা মেসেজ ড্রপ করতো, সেই ড্রপকৃত মেসেজগুলো সে দেখার সুযোগ হয় নাই। এগুলা কি করতো, তার পিএস তাকে দেখায় দিত, তার পিএস তার সাথে থাকতো, একসাথেই থাকতো, তারা বসবাস করতো। তো সে তাকে সবসময় সিন করাইতো যে দেখেন আপনাকে মেয়ে মেসেজ দিছে, আই লাইক ইউ সো মাচ হুজুর, আপনার এক্সপ্রেশন, আপনার বাচন ভঙ্গি, আপনার কথা বলার ঢং, স্টাইল খুব ভাল লাগে। তো রিসেন্টলি আপনাকে মেসেজ ড্রপ করা সেই মেসেজ দেখানো পিএস নিয়ে আজকের ভিডিওতে প্রিয় দর্শক কপি বক্তা আলোচনা করবে। আপনারা সবাই হাতের বান ছেড়ে দেন, মনোযোগ সহকারে আত্মায়ত সুরতে বৈশা যান। হুজুর এখন নতুন ডেলিভারি দিবে, এখন অন্য ভাষায় দিবে, এখন আর ইংরেজি ভাষায় দিবে না। হুজুর এখন চমৎকার অন্য অন্য শাহরুখ খান, সালমান খান যে ভাষাগুলো কয় সেই ভাষায় দিবে, কারণ হুজুর তাদের সাথে খুব পরিচিত। বিশ্বাস হয় না রাসেল ভাই? দেখেন তাহলে নিজের চোখে দেখেন। তুম উসকো কভি মত ভুলনা जो तुमको तब से मोहब्बत करते हैं जब तुम कुछ भी नहीं थे। এটার অর্থ হচ্ছে, বাংলাটা আমি কই দিই ভাই, আমি কই দিই, আমি কিছু পারি। তুমি উস্কুন কবি না, আচ্ছা তুমি তাকে কখনো বইলো না, তুমি যখন কিচ্ছুই ছিল না সে তোমার সাথে ছিল। কত সুন্দর, আমিও পারি বাংলা। বুঝলি কথাটা, বুঝছেন না? মানে তুমি তাকে, মানে অত প্রথম বন্ধুকে তুমি ভুলো না। তুমি যখন কিছুই ছিল না, তখন তুমি একা ছিলা, তখন তোমার সঙ্গ যে দিয়েছে, তোমাকে যে উৎসাহ দিয়েছে, উদ্দীপনা দিয়েছে, তুমি যখন জিরো ছিলা, তোমার সাথে সে খলত মুখাল্লাত মানে তোমার সাথে সে বসবাস ছিল। তো ওই ব্যক্তিটাকে তুমি যখন বড় হয়ে যাইবা তখন ভুলে যাইও না, এটা কিন্তু গাদ্দারি হবে, এটা কিন্তু মির্জাফরি হবে। এটাই হুজুরের তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসীর সহ আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। প্রিয় দর্শক, আজকের এই যে মাহফিলটা অ্যারেঞ্জ করা হয়েছে, অন্যদেরকে শুকরিয়া জানানোর আগে আমি সর্বপ্রথম যে লোকটাকে শুকরিয়া জানাতে চাই সেটা হচ্ছে আমার পিএস শাকিল ভাই। ও, পিএস এর পরিচয় এতদিনে পাওয়া গেল। পিএস এর নাম হচ্ছে শাকিল ভাই। আচ্ছা আকিব ভাই, না আসিফ ভাই, তোর নাম তো শাকিল ভাই। আচ্ছা শাকিল ভাই, ওনার পরিচয়টা আমার জানা দরকার। আসলে ওনার পিএস আছে কি নাই এটা আমার খুব দরকার, কারণ যে ব্যক্তিটা বছরে একটা দুইটার বেশি মাহফিল করে সেই ব্যক্তিটারও পিএস আছে। পিএস এর বেতন কত? পিএস মানে কি? পিএস এটা ইংরেজি একটা শব্দ। পি মানে পার্সোনাল, এস মানে অ্যাসিস্ট্যান্ট, নাকি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাকি, আমি তো এইটাই জানি। মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না পার্সোনাল সিকিউরিটি, বুঝলাম না। আচ্ছা যাক, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো পিএস এর বেতন কত আমার এটা জানা দরকার ছিল, কারণ যে ব্যক্তিটার ওয়াজ বছরে 3-4টার বেশি হয় সে ব্যক্তিটার পিএস থাকে। আশ্চর্য, অবাক, আই এম দা অবাক। আসলে আমার স্কেডিউল খুবই টাইট ছিল। স্কেডিউল খুব টাইট ছিল, বুঝলাম না। স্কেডিউল মানে আমার রুলস, মানে আমার মাহফিল রাখার যে একটা সিস্টেম পদ্ধতি, এটা খুব মানে কড়াকড়ি ছিল। মানে এটার বাহিরে সে কখনো মাহফিল রাখে না, মনে বিষয়টা তর্জমাটা এটাই হবে না। আমার হয়তো বা সময় দেওয়া হতো না। ও হুজুর খুব বিজি, মারাত্মক বিজি। বছর 3-4টা প্রোগ্রাম, মানে আপনি কি মনে করছেন সাধারণ মনে করেন? হুজুর অনেক বিজি থাকে। এই বিজি থাকার কারণে মাহফিলের সুযোগ তো হতো না। কিন্তু আমার মেরে পিএস শাকিল ভাই নে মানে রিকোয়েস্ট কিয়া, কিন্তু এরপরেও শাকিল ভাই আমাকে রিকোয়েস্ট করেছে, আমি তার রিকোয়েস্টটা ফেলতে পারিনি, এখানে এসেছি। বাবা, শাকিল ভাইয়ের রিকোয়েস্ট সে ফেলতে পারে না, কারণ শাকিল ভাই তো সবসময় মেয়েদের মেসেজগুলো তাকে সিন করায়। তো মেয়েদের মেসেজ সিন করায়, ড্রপ করা মেসেজগুলোকে দেখায়, তার চেয়ে প্রিয় বন্ধু আর কে হতে পারে? শাকিল ভাই যখন তাকে রিকোয়েস্ট করছে, সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কইরা সে মাহফিলে চলে গেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ও সামনে তো কেউ নাই, তো আপনি বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, উনি কিন্তু এটা মাহফিলে ছিল, এটা এখানে কিন্তু ইয়া চলবে না। মাহফিলের কোনো ওয়াজের কোনো ভিডিও নাই, তার মধ্যে এই পিএস এর 30 সেকেন্ড এটা কাইটটা সে মানে মনে হয় ইয়াতে দিয়ে দিছে আর কি, ফেসবুকে দিয়ে দিছে। আর কোনো ওয়াজের কোনো ভিডিও তার মধ্যে নাই, আমি দেখছি। তো আসলে শাকিল ভাই এমন একজন মানুষ, আমার পিএস উনি। বুঝছি তো শাকিল ভাই এমন একজন মানুষ, আপনার পিএস একজন, এটা কোনো তার পরিচয় হইলো? তার বেড়া পিএস যদি হইতো মিজানুর রহমান আজহারির, পিএস যদি হইতো মানে বড় বড় টপ লেভেলের বক্তা আমিরে হামজা, এরপরে হাসান জামিল, আব্দুল বাসেদ খান, এদের হইলেন একটা কথা আছেন যে না ওনাদের বড় বড় বাংলাদেশের মোস্ট পপুলার বক্তাও না, ওনাদের পিএস সে গর্বভীত হইতো। তো তুই তোর পিএস এটা কি গর্বভূতির কি আছে? আচ্ছা যাক, বারবার পিএস করতেছে, ওই যে মেসেজ ড্রপ করা, এই বিষয়টা একটা কিন্তু ইমোশনাল একটা কাজ করে, আমি যেটা বুঝছি আর কি। আসলে উনি এমন একজন মানুষ যার কোনো রিকোয়েস্ট আমি ফেলতে পারি না। বাবা হুজুরে খুব হামদর্দি মানুষ,
মানে আবেগী মানুষ। ওই যে প্রথম বলছে তুমি উসকো কবি মাত ভুল না, তুমি কখনো ওই ব্যক্তিকে ভুলো না যে তোমাকে সঙ্গ দিছো ওই সময় যখন তুমি কিছুই ছিল না। এখন তুমি অনেক বড় হাস্তি হয়ে গেছো, বাংলাদেশের সবাই তোমার গালাগালি করে, বাংলাদেশের সবাই তোমায় জুতাদা দেওয়ার জন্য খুঁজতেছে। মানে কি হাস্তিটা হয়েছে আল্লাহ চিন্তা করছেন। আপনাকে এখন দেশের পৃথিবীর সবাই চিনে না, পৃথিবীর সবাই হিরো আলম মার্কা হিসাবে আপনাকে চিনে আর কি। সবাই আপনার কমেন্টে গিয়ে আপনাকে কি মোহাব্বত ঝাইরা দিতেছে, আপনি তো দেখতেছেন, আপনি তো বুঝতেছেন, আপনি তো খেয়াল করতেছেন। খেয়াল করলে হবে না, আপনার ভিতরে তো আপনার মানে চামড়াটা তো গন্ডারের চামড়া। আপনার তো জুতার বাড়ি দেখ আর লাথি দেখ আর জারুর বাড়ি দেখ, আপনার শরীরে এগুলো কোনো না, এগুলো সবকিছু হজম করতেছেন। আপনি মনে করতেছেন দিনের জন্য সবকিছু আমি বিসর্জন দিয়ে আমি সামনের দিকে বেহায়াপনার নির্লজ্জের মতো এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাই তো আপনি মনে করতেছেন। আর না হয় আপনি নিজের কি মনে করতেছেন যে আপনি কখনো যখন কিছুই ছিলেন না তখন আপনি যে আপনাকে যে মহব্বত করছে তারা আপনি বলতে পারেন। আপনি এখন কি হয়েছেন, এখন গৃহীত হয়েছেন। এতদিন আগে কি ছিলেন, আগে হয়তো একটা ভালো মানুষ সবাই চিনতো, হুজুরিতে সালাম দিত। এখন হয়তো রাস্তায় কেউ সালাম দেয় না, এখন কিন্তু কেউ ডাক দেয় না। ফেসবুকে ভালো একটা জিনিস লিখলো, কমেন্টের মধ্যে আপনারা গালাগালি করে। মানে এমন হয়েছে নাকি, লাভ থেকে আরো উপযুক্ত হয়েছে নাকি। এটাই তুমি কবি মাত বল না, যত তুমি কিছু ছিলে না তখন তোমার মহব্বত করছে।